जय जय राधा रानी की जय, जय श्याम सुंदर की जय, जय मदन मोहन की जय, जय वृंदावन की जय, जय राधा रानी जय श्री राधे श्याम जय राधे श्याम। এতক্ষণ ছিলাম শ্রী ধাম নবদ্বীপে। এবার আমরা সকলে বৃন্দাবনে চলে এসেছি। আজকের গীতাব্য বিষয় সম্বন্ধে সকলে অবগত আছেন, সকলে জানেন, তবু একবার বলে দিই। আজকের বিষয়বস্তু হলো বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলার মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা। আমরা প্রথমে জানবো যে রাসের উৎপত্তি কোথা থেকে, রাস কথার অর্থ কি, রাস কে করলেন, কেন করলেন, কাদেরকে সঙ্গে নিয়ে করলেন, এগুলো আমাদের একটু জেনে নিতে হবে। কারণ এগুলো না জানলে আমরা লীলার মাধুর্যটা বুঝতে পারবো না। হরি বল। তাহলে রাস কথার অর্থ কি বা রাসের উৎপত্তি কোথা থেকে, মায়েরা একটু এদিকে লক্ষ্য করবেন। আস্তে সর্বপ্রথম অঙ্কন করলাম একটা ত্রিকোণ। আচ্ছা, বর্ণমালার মধ্যে এটাকে কি বলে? বর্ণমালা কি বলে? কি বলা হয় এটাকে? ব ব। আর বয়ের নিচে যদি একটা বিন্দু দেওয়া হয় তাহলে কি হবে? র। আর রয়ের পাশে যদি একটা স দেওয়া হয় তাহলে বিশ্বনয় মূর্ধন্য সময় দন্তস্ব, তাহলে কি হবে? রস। আর এই রস আর শয়ের মাঝে যদি একটা আকার দেওয়া হয় তাহলে হবে রাস। রয়ে আকার দন্তস্ব রাস। এই রটাকে পাশের যে স, এই সটাই বাকি, আর মাঝের যে আকার, এই আকারটাই বাকি। এই রটা হলো রাধা স্বরূপিণী অর্থাৎ জীবাত্মা, সাটা হলো শ্যাম স্বরূপ অর্থাৎ পরমাত্মা। এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে মিলন সেটাই হলো রাস। জীব আত্মার সঙ্গে পরমাত্মার যে মিলন, আমাদের অনেকের মনে একটা ধারণা যে রাস মানে হলো ভগবান শ্রীকৃষ্ণ কিছু যুবতী মেয়েদের সঙ্গে নিয়ে নাচানাচি করেছিলেন, আনন্দ করেছিলেন, এটাই হলো রাস। বলে ভক্তের সঙ্গে ভগবানের যে মিলানাত্মক লীলা সেটাই হলো রাসলীলা। তাহলে আমাদের সঙ্গে মিলন হচ্ছে না কেন? প্রথম কথা, আমরা ভক্ত হতে পারিনি। আর দ্বিতীয় হতে পারিনি কেন? কেন হতে পারিনি? কারণ এই যে মাঝের আকার, এই আকারটাকে, এই আকারটা হলো জাগতিক মায়া। আমরা ভক্ত এ কারণেই হতে পারি না, কারণ আমরা জাগতিক মায়ায় আচ্ছন্ন পড়ে থাকা জীব, জগতের জীব। জাগতিক মায়া বলতে কি? আমার গাড়ি, আমার ধন, আমার সম্পদ, আমার পুত্র, আমার কন্যা, আমার মাতা, আমার পিতা, আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয়, আমার স্বজন, এই যে আমার 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 আমার, এই যে জাগতিক মায়ায় আমরা সকলে জগতের জীব আচ্ছন্ন হয়ে পড়ে রয়েছি, যার জন্য এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হচ্ছে না। আর যেদিন হবে মিলন, সেই দিন হবে রাস। রসনার সঙ্গে গীতে রাস, রস থেকে রাসের সৃষ্টি। রাস কে করলেন? শ্রীমদ্ ভাগবত গীতায় রাস পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোকে কলম দিলেন ভগবান পিতারাত্রি, পিতারাত্রি শারদাত ফুল্ল মল্লিকা, শারদাত ফুল্ল মল্লিকা বিক্ষঙ্গরন্তু মনশ্চক্রে, মনশ্চক্রে যোগ মায়া মুপাশ্রিতা, যোগ মায়া মুপাশ্রিতা। তাহলে রাস কে করলেন? মানে ভগবান। কে ভগবান? ভগবান ভগযুক্ত বান। ভগ শব্দের অর্থ হলো ঐশ্বর্য, বান শব্দের অর্থ হলো আছে, যার ঐশ্বর্য আছে তিনি ভগবান। তাহলে ঐশ্বর্য বলতে কি বোঝাচ্ছে? কাকে বলে ঐশ্বর্য? মায়েরা আমরা বলি না যে অমুক মানুষটি ঐশ্বর্যশালী, ঐশ্বর্যে ডুবে আছেন। তাহলে ঐশ্বর্য বলতে কি বোঝাচ্ছে? গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, তাই না? এগুলোকেই বলে ঐশ্বর্য। এখন অনেকের মনে কিন্তু খুব আনন্দ হচ্ছে,
কীর্তনিয়া বলেছে যার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত আছে সেই ভগবান। তাহলে কীর্তনিয়া যা যা বলেছে সব কিন্তু আমার আছে, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব আমার আছে, তার মানে আমি ভগবান। আগো মনে একটা আনন্দ হচ্ছে না? শাস্ত্রে বললেন এই যে ঐশ্বর্য, এই ঐশ্বর্য সেই ঐশ্বর্য নয়। শাস্ত্রে বললেন সর্ব ঐশ্বর্যতম যিনি, যিনি 6টি ঐশ্বর্যের পূর্ণতম মালিক, তিনি হলো ভগবান। সে 6টি ঐশ্বর্য কি কি? শাস্ত্রে বললেন ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যৈশ্চৈব সন্নাং ভগ ইতিঙ্গনা। বলে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগের যিনি পূর্ণতম মালিক, তিনি হলো ভগবান। তিনি কে? ভগবানকে যদি আমরা অনেককে ভগবান বলে দিই, কিন্তু তারা ভগবান নয়। মা দুর্গা, মা কালী, লক্ষ্মী, গণেশ, শিব, সরস্বতী এরা ভগবান নয়, এরা হলো দেবদেবীগণ। ভগবান একজন, তিনি কে? না ব্রহ্মা তার ব্রহ্ম সংহিতায় কলম দেবে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ, সর্বকারণ কারণ। তাহলে ঈশ্বর একজন, ভগবান একজন, তিনি আর কেউ নয়, তিনি হলো আমার নন্দের নন্দন শ্রীকৃষ্ণ। রাসলীলা কে করলেন? ভগবান শ্রীকৃষ্ণ। কেন? তার রাত্রি কেন করলেন? দুটি কারণের জন্য করেছিলেন। একটা হলো মদনের দর্পচূর্ণ, দুই হলো ব্রজগোপীদের মনোবাঞ্ছা পূর্ণ। মদনের মনে বড় অহংকার ছিল যে আমার পঞ্চবাণে আমি সমস্ত দেবদেবীকে পরাজিত করেছি, একমাত্র শ্রীকৃষ্ণ বাকি আছে, তাকে পরাজিত করে আমি বৃন্দাবনে মদন মোহন নাম জয় করব। এই যে মদনের অহংকার, এই যে মদনের দর্প, এই দর্প চূর্ণ করা, এটা হলো 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হলো ব্রজগোপীদের মনোবাঞ্ছা পূর্ণ। বৃন্দাবনে ব্রজগোপীরা ভগবানকে পাওয়ার উদ্দেশ্যে কার্তিক মাসে সারা মাস জুড়ে তারা যমুনার তীরে গিয়ে বালুকা দিয়ে মা কাত্যায়নের একখানা মূর্তি স্থাপন করে মা কাত্যায়নের কাছে বর চেয়েছিলেন। কাত্যায়নী মহামায়া, মহামায়া মহাযোগে নিধেশ্বরী, মহাযোগে নিধেশ্বরী নন্দগোপ সুতং দেবী, দেবী পৌতিগ্নে কুরুতে নাম, পৌতিগ্নে কুরুতে নাম। হে মা কাত্যায়নী, আমরা তোমার কাছে ধন চাই না, ঐশ্বর্য চাই না, সম্পত্তি চাই না। ওই নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে তুমি 1 রাত্রির জন্য আমাদের পতি করে দাও। চেয়েছিলেন ব্রজগোপিনীরা। সন্তুষ্ট হয়ে মা কাত্যায়নী তাদের আশীর্বাদ করেছিলেন যে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। এই যে ব্রজগোপীদের মনোবাসনা, এই মনোবাসনা পূর্ণ করা, এই মনোবাঞ্ছা পূর্ণ করা, এই দুটি কারণের জন্য বৃন্দাবনে আমার ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছেন। ভগবান ঘরে ফিরেছেন, মা যশোমতী ঘরে নিয়ে গেছেন ক্ষীর স্বপ্নবনে খাইয়ে শয়ন মন্দিরে। আরে গোপাল, এ অনেকখানি রাত্রি হয়েছে বাবা, চল তোকে শয়ন মন্দিরে নিয়ে যাই। নিয়ে গেছে শয়ন মন্দিরে, আর শয়ন মন্দিরে নিয়ে গিয়ে আমার গোবিন্দকে ঘুম পাড়াচ্ছে। কিন্তু আমার গোবিন্দের নয়নে ঘুম নেই। কেন ঘুম নেই? কারণ ওই যে শয়ন মন্দির, ওই শয়ন মন্দিরে ছিল একখানা গবাক্ষ ধার, গবাক্ষ দ্বার। ওই গবাক্ষ দ্বার দিয়ে আমার গোবিন্দ বৃন্দাবনের অপূর্ব শোভা দর্শন করছে। শোভাটা কেমন? পদকর্তা পদক কিবা শারদ চন্দ্র পবন ওই বিপিনে গদালো কুসুম গন্ধরে, গন্ধরে গন্ধরে গন্ধরে
চাঁদ, ওই দেখো চাঁদ উঠেছে, ওই নীল গগনে চাঁদ উঠেছে, ওই নীল গগনে চাঁদ উঠেছে। একটা তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠে, একটা তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে। ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি। আয়া হে মত মধুর কদম, মধু মধু করো করুণী, মধু 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 তারা গান করিছে, তাহলে ভগবান দর্শন করলেন গবাক্ষ দ্বার দিয়ে, মানে জানালার দ্বার দিয়ে বৃন্দাবনের অপূর্ব শোভা। শোভাটা কেমন না, বৃন্দাবনে একখানি শারদীয়ার পূর্ণ চন্দ্র গগনে উদয় হয়েছে। হরিবল ও মাইরা, ভগবান কোন মাসে রাসলীলা করেছিলেন? হ্যাঁ, রাসলীলার মাসটা কোন মাস? কোন মাসে রাসলীলা করেছিলেন? ভাদ্র আশ্বিন মাসে। ভাদ্র মাসে কি ঋতু ছিল? কার্তিক মাসে ব্রত করেছিল ব্রজরমণীগণ, আর রাসলীলা হয়েছিল অঘ্রাণ মাসে। ঋতুটা কোন ঋতু? হেমন্ত ঋতু। আর পদকর্তা কলম দিলেন যে শরৎচন্দ্র, মানে শরৎকালে যে পূর্ণিমা চাঁদ গগনে উদয় হয়, আজকে যেন সেই রকম শোভা নিয়ে চন্দ্র উদয় হয়েছে। এমন কেন? রাসলীলা হলো হেমন্তকালে আর চন্দ্র উঠলো শরৎকালে। কেন? যিনি চন্দ্র তিনিও চাইছেন আমার গোবিন্দের সেবা করতে। শরৎ চন্দ্র, শরৎকালে পূর্ণচন্দ্র গগনে উদয় হয়েছে, মন্দ মন্দ স্বরে পবন বইছে, সারা বৃন্দাবন ফুলে ফুলে ভরে উঠেছে। আর যত ভ্রমণগণ তারা কি করছে? একবার এ ফুলে বসছে, একবার ও ফুলে বসছে, ফুলের মধ্যে পান করার চেষ্টা করছে। আর কি করছে? তারা গুনগুন করে, গুনগুন করে, তারা গুনগুন করে, তারা গুনগুন করে, যত মাতাল ভ্রমরা 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 গুনগুন করে। এ ফুলে 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 মাতাল ভ্রমরা গুনগুন করে, ওই ফুলে ফুলে এ ফুলে ও ফুলে, তারা গুনগুন 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 করে, ফুলে ফুলে এ ফুলে ও ফুলে, তারা গুনগুন ফুলে ফুলে এ ফুলে ও ফুলে, ফুলে ফুলে এ ফুলে ও ফুলে, তাহলে ভগবান দর্শন করলেন বৃন্দাবনের অপূর্ব শোভা। আর এই শোভা দর্শন করে আমার ভগবান তিনি মনে মনে চিন্তা করলেন যে আজকে বৃন্দাবনে রাসলীলা করার জন্য একেবারে উপযুক্ত রাত্রি। তাহলে আজ আমি বৃন্দাবনে রাসলীলা করব, ব্রজগোপিনীদের মনোবাঞ্ছা পূর্ণ করব। তাহলে ব্রজগোপিনীদের মনোবাঞ্ছা পূর্ণ করতে গেলে আমায় তো ঘরের বাহিরে হতে হবে। কিন্তু মা আমাকে যেভাবে ঘুম পাড়াচ্ছেন গান গেয়ে গিয়ে, মা যদি না ঘুমাই তাহলে তো আমার ঘরের বাহির হওয়া যাবে না। তাহলে কি করতে হবে না, মাকে ঘুম পাড়াতে হবে। তাই ভগবান কি করলেন? যোগমায়া মুপাশ্রিতা, যোগমায়া মাকে স্মরণ করলেন ভগবান। বিপদ হারিণী মা তুমি আশিস পরায়ণা, আশিস পরায়ণা,
মাগো আমার কোন মাধার কাজে তুমি মা মুক্তি তুমি মা বিপদ হারিণী মা গো তুমি মা গো তুমি জগদম্বা ধাত্রী দয়া অভাগার দুঃখ হারামা শক্তি রূপে ব্রহ্মময়ী তোমারে ধরি পাবে কে আছে আমার মাগো কে আছে মাগো আমার কোনো মাদার কাজে তুমি মা তুমি মা বিপদ হারিণী মা সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিরূপে সনাতনী গুণাস্তান গুণময়ে নারায়ণ যোগমায়া মাকে স্মরণ করলেন ভগবান ভগবানের অন্তর্জনে যোগমায়া পূর্ণমাসী যশোমতী মায়ের নয়নে নিদ্রা দেবীকে স্থাপন করলো যেই মা ঘুমালো আমার গোবিন্দ আজকে ঘরের বাহির হলো অপূর্ব শোভা দর্শন করতে করতে চলেছেন হেরত রাতি ওই ছানা মাতি শ্যামা মোহন মাতনে মাতি রে মাতি রে মাতি রে মাতি রে হেরত রাতি ওই ছানো ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে মাতি রে মাতি রে মাতি রে মুরলি গান পঞ্চমোতান মুরলি গান পঞ্চমোতান মুরলি গান পঞ্চমোতান বলো আয়া হায় বলো বতি চিত চোরনি আয় বলো বতি চিত চোরনি আয় বলো বতি চিত চুরি করিল বলো বতি চিত রাধে রাধে চুরি করিল বলো বতি চিত চুরি করিল চরণী রে চরণী রে চরণী রে। এবারে ভগবান আমার যেই মুরলি বাদন করলেন শুনল কারা সনাতন গোপী প্রেম হিরপি প্রেমহীরপি মনাহি মনাহি আপনা সপিরে মনহি আপনা সপিরে যাই বলত তাহি চলত কুলবতে চিত চরণীর যাহি বলত সনাতন গোপী প্রেম হিরপি প্রেমহীরপি মনাহি মনাহি আপনা সপিরে মনহি আপনা সপিরে যাই বলত তাহি চলত মুরলিত কল কলনীরে যাহি বলত তাহি চলন মুরলি কল কলনীরে। ব্রজরামণিগণ মুরলী ধ্বনি শুনলেন যাবেন গোবিন্দ দর্শনে একটু তো সাজতে হবে না সেজে কি যাওয়া যাবে হ্যাঁ ভালোবাসার মানুষের কাছে যাবে একটু তো সেজে দিতে হবে তাই না ব্রজরামণিগণ সাজছে দেখো কিভাবে বিছুরি গে নিজ হি দেহ নিজ হি দেহ এক নয়নে কাজললে হরে কাজললে হরে বাহে রঞ্জিত কঙ্কন এত কুণ্ডল দোলনে রে বাহে রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দুলনি রে। এই ব্রজরামণিগণ আজকে সাজলেন আজকে সেজে চললেন আমার গোবিন্দ দর্শনে সভাটা কেমন শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাবত জগৎ বৃন্দ
বৃন্দরে বৃন্দরে নীল ছন্দ নিবিক বেগে ধাবত যুবতী বৃন্দরে 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 বৃন্দরে। ব্রজরমণীগণ চলেছে গোবিন্দ দাদা স্বামী। এই ব্রজরমণীগণ আজকে সুন্দরভাবে সাজলেন, গোবিন্দ দর্শনে চলেছেন। শোভাটা কেমন! কোন কোন রমণী যাচ্ছে শিথিল ছন্দ, শিথিল মানে ধীর, ছন্দ মানে গতি। কোন কোন রমণী যাচ্ছে ধীর গতিতে। হ্যাঁ, দেখো কিভাবে যাচ্ছে, মনে মনে চিন্তা করছে ধীরে ধীরে যাব, কেউ যেন আমাদের পায়ের আওয়াজটা শুনতে না পায়। দেখো কিভাবে যাচ্ছে। মায়েরা বলে ধন্য করবে রাধে। তাহলে কোন কোন রমণী যাচ্ছে ধীর গতিতে, আবার কেউ কিভাবে যাচ্ছে বেগে ধাবত যুবতী বৃন্দ। বেগে মানে দ্রুত গতিতে চলে যাচ্ছে। দেখো কিভাবে যাচ্ছে। কিবা ওইছে মেলালো গোকুল চন্দ্র, কিবা ওইছে মিলাল গোকুল চন্দ্র, ওইছে মিলাল গোকুল চন্দ্র, ওইছে মিলাল গোকুল চন্দ্র। গোবিন্দ হরে গোবিন্দ দাস দাস ধেয়ে চলিল, দাস ধেয়ে চলিল, দাস ধেয়ে চলিল, দাস ধেয়ে চলিল রে। ব্রজরমণীগণ অবতীর্ণ হলো। হ্যাঁ, তার সভাটা কেমন দেখো কিভাবে অবতীর্ণ হলো। বিপিন মিলাল গোপনা, আহারে বিপিনে মিলাল গোপনারি, আহারে বিপিনে মিলাল গোপনারি, আহারে বিপিনে মিলাল গোপনারি। ব্রজবিধারী হে রে হাস মুরলীধারী, আজ হেবে হাসত মুরলীধারী, আরে হে রে হাস মুরলীধারী, আজ হেবে হাসত যেই ব্রজরমণীগণ অবতীর্ণ হলো, ভগবানের পরীক্ষা শুরু হলো। বলে কিসের পরীক্ষা? কিসের পরীক্ষা নিচ্ছেন ভগবান? ব্রজরমণীগণ তারা যে মুরলীর ধ্বনি শুনে এলো বনমাঝে, এটি কি শেষ নয়? বলে না। ভগবান নিজে মুখে বলেছেন, যে করে আমার আশ তার করে আমি সর্বনাশ, তবুও যদি না ছাড়ে আমার পাশ, তার হই আমি দাস অনুদাস। যে আমার চরণ সার করবে, তারপরের থেকে আমি তার পরীক্ষা নিতে শুরু করব। সে সর্ব পরীক্ষায় যখন সে উত্তীর্ণ হবে, সেই ভক্ত পাবে আমার চরণ। সর্বপ্রথম ভগবান জানালেন, স্বাগত সুস্বাগত হে মহাভাগ্য রমণীগণ, তোমরা কেন এসেছো এই বনমাঝে? তোমাদের মনের কথা খুলে বলো। পুছত সব দমন ফেব, পুছত সব দমন ফেব, পুছত সব দমন প্রেম সিন্ধু চাহনে, আহারে
ভগবান জিজ্ঞাসা করলেন পুছা তো মানে জিজ্ঞাসা করা, সবহু মানে সকলকে। এই যে রমণীগণ, এই যে এদিকে তাকাও, বলি তোমাদের ঘর আছে তো? ঘর আছে? আমাদের সকলে যাদের বিয়ে হয়েছে সবার আমাদের দুটো করে পতি, একটা হলো যার সঙ্গে বিবাহ হয়েছে সাজাপতি, আর দুই হলো আমার জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান বললেন এই যে বিয়ে হয়নি তাদের একটা করে পতি, জগৎপতি, বাবা মা সবার জগৎপতি ভগবান সকলের জন্য, তিনি হলেন সবার পতি। হরি বল। আজকে ভগবান বললেন এই যে রমণীগণ, এই যে তোমরা যে ঘর সংসার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পতি কন্যা সংসার ছেড়ে এলে একজন পরপতির কাছে, আমি হলাম একজন পরপতি, তোমরা হলে পর নারী। এই ঘোর রজনীতে গভীর বনে তোমরা কি করতে এসেছো? কেন এসেছো? পোচা তো সবহু গমন ক্ষেম। আগো বলো, তোমাদের মনের কথা খুলে বলো, তোমরা কেন এলে? এই ঘোর রজনীতে গভীর বনে একজন পরপতির কাছে তোমরা কেন এলে? হে বলো তোমাদের মনের কথা। কও হে গোপী কিসের লাগি এই বনে কেন এলে? হে গোপী কিসের লাগি বনে কেন এলে? হে গোপী ওই আপন ঘরে গিয়ে, তোমরা আপন ঘরে গিয়ে, আপন ঘরে গিয়ে ও রমণীগণ তোমরা ভজন নিজ পতি, মোটেই কাজ ভালো করোনি, তোমরা মোটেই কাজ ভালো করোনি। তোমরা তোমাদের নিজ প্রতি থাকতে এসেছো একজন পরপতির কাছে, তোমরা মোটেই কাজ ভালো করো। যা করেছো শোনাই যায় যে শোনো, তোমরা যে যা করেছো, এই যে লোক জানাজানি হবার আগে তাড়াতাড়ি ঘরে ফিরে যাও, আর ঘরে ফিরে গিয়ে তোমরা যে যা করছিলে নিজ প্রতি সেবা করো। হ্যাঁ, কেন জানো? নিজ প্রতি থাকতে যে বা পরপতি ভজে, লক্ষ্মী মূর্তি হলে বসে নরকে পড়ে মজে, লক্ষ্মী মূর্তি হলে বসে নরকে পড়ে মজে। যাহ গোপী যাহ নিজ ঘরে, তুমি শিখে আমার সনে নহে ব্যবহারে, আওয়াজ শুনে নহে ব্যবহারে। আর যেই গোবিন্দ আমার এমন কথা বললেন, ব্রজ রমণীগণ আজকে প্রাণ গোবিন্দের কথা শ্রবণ করে নয়ন জলে ভাসছে। কেউ নয়ন জলে ভাসছে, কেউ মাথা নত করে দাঁড়িয়ে আছে, কেউ যমুনার জলে ঝাঁপ দিতে যাচ্ছে, কেউ মনে মনে চিন্তা করছে যে হায় হায় কি করলাম, এ প্রাণ আর রাখবো না, যমুনার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করব। এবারে দেখুন মায়েরা, সব মেয়েরা তো সমান হয় না। তো এবারে দেখো অনেকেই ছিল, কেউ কাঁদছে, কেউ যমুনার জলে ঝাঁপ দিতে যাচ্ছে, কেউ ভাবছে যে আর বাড়ি ফিরে যাবো না, প্রাণ বিসর্জন করব, এ কটুবাণী সহ্য করা যায় না। এবারে যারা একটু মুখরা ছিলেন, তারা কি করেছে? আমার গোবিন্দের সম্মুখে গেছে। এই গোবিন্দের সম্মুখে গিয়ে বলে, এই যে গোবিন্দ, বলি তুমি বড় ধার্মিক হয়েছো না গো? হ্যাঁ, বলি তুমি কত বড় ধার্মিক হয়েছো, যখন থেকে এসেছি তুমি শুধু ধর্মের কথা শুনিয়ে যাচ্ছ। ওহে পরম ধার্মিক হয়ে তুমি ধর্ম শিখাও, ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও। হে পরম ধার্মিক, ওহে বাঁশির গানে বাঁশির গানে বাঁশির গানে বলে এনে, ও গোবিন্দ তুমি এখন ধর্ম শিক্ষা দাও, ধর্ম
ধর্ম শিখাও হে পরমা। এবারে ব্রজরমণীগণ বলে এই যে তুমি যে আমাদের এমন ধর্মের কথা শোনাচ্ছ, তুমি কত বড় ধার্মিক। বাসিতে ঢালিয়া মধু বাহির করলে কুলের কুলবোধ, বাহির করলে কুলের কুলবোধ, বাঁশির গানে বনে এলে ধর্ম শিক্ষা দাও হে। বাঁশির গানে বনে এলে তুমি ধর্ম শিক্ষা দাও। আরে যে যখন থেকে এসেছি তখন থেকে তুমি শুধু বলে যাচ্ছ তুমি নাকি আমাদের পরপতি পরপতি পরপতি। হে তুমি কি আমাদের পরপতি? তুমি যে পরমপতি, তুমি আত্মারাম, তুমি আত্মারাম। আমরা জেনে শুনে সব সমর্পিত, সমর্পিত। তুমি কেন করো হে বা? আমরা জেনে শুনে সব সমর্পিত, কেন করো হে বা? তোমারে ভজিলে যদি অধর্ম সে হয়, অধর্ম সে হয়, তবে কেন ধর্মরা তোমারে ভাজায়? তবে কেন ধর্মরাজ তোমারে ভাজায়? তুমি আত্মারাম হলে রহ গোসাবাতে, রহ গোসাবাতে। তবে কোথায় পরপতি দেখিলে বুঝিতে, তবে কোথায় পরপতি তুমি দেখিলে ভজিতে। একবার যখন ঘর ছেড়ে তোমার কাছে এসেছি, তোমার চরণ পেয়েছি, তোমার এই চরণ ছেড়ে আমরা আর তো ঘরে যাব না, যাব না গো। ঘর ছেড়ে এসেছি, এই তো চরণ পেয়েছি, আর তো ঘরে যাব না, যাব না। ঘরে থেকে এসেছি, এই তো চরণ পেয়েছি, আমরা আর তো ঘরে যাব না, যাব না। গোবিন্দ আমরা ঘর ছেড়ে যখন একবার বনমাঝে এসেছি, তোমার চরণ পেয়েছি, তোমার এই চরণ ছেড়ে আমরা আর ঘরে ফিরে যাব না। গোবিন্দ বললেন, হে ব্রজরমণীগণ, এতক্ষণ আমি তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম, তোমরা পরীক্ষায় উত্তীর্ণ, তোমরা রাসমঞ্চে প্রবেশ করে রাসমঞ্চটা সাজাও। হে ব্রজরমণীগণ, আজ আনন্দে আত্মহারা হয়ে রাসমঞ্চে প্রবেশ করলেন, রাসমঞ্চটা সুন্দর করে সাজাচ্ছেন। শোভাটা কেমন, কিভাবে সাজাচ্ছেন? কাঞ্চন মণিগণ জননীর মা বলো, কাঞ্চন মণিগণ জননীর মা বলো, কাঞ্চন মণিগণ জননীর মা বলো, কাঞ্চন মণিগণ জননীর মা বলো। মনে মন্দান সাজে গো, রমণী মণ্ডল সাজে গো, মনে মন্দান সাজে গো, রমণী মণ্ডল সাজে গো। মাঝে মাঝ মহামার কত মাঝে মাঝ মহামার কত সম, মাঝে মাঝ মহামার কত মাঝে মাঝ মহামার কত সম। সমাগম বরলা, আহা শ্যামল রস বড় রাধে, সমাগম বরলা, আহা শ্যামল রস বড় রাধে। ধনে অপরূপ দাস বিহার, ধনে ধনে অপরূপ রাস বিহার, অপরূপ দাস বিহার গো, অপরূপ রাস বিহার গো। ধীর বিজুরি সনে চঞ্চল জলধর, ধীর বিজন সঙ্গ চঞ্চল জলধর, ধীর বিজুরি সনে চঞ্চল জলধর, ধীর বিজন সঙ্গ চঞ্চল জলধর। রসবরি খায়ে অনিবার, রসমণি ভয়ে অনিবারে, রসবরি খায়ে অনিবার, রসমণি ভয়ে অনিবারে। শত পদমিনী পঞ্চম গাবত, কত শত পদমিনী পঞ্চম গাবত, মধুকর ধর শ্রুতি ভাস গো, মধুকর ধর শ্রুতি ভাসি গো, মধুকর ধর শ্রুতি ভাস গো, মধুকর ধর শ্রুতি ভাসি গো। মধুকর মিলিকত পদমিনী গাবত, মধুকর গাবত পদমিনী গাবত, মধুকর মিলিকত পদমিনী গাবত, আহা মধুকর মিলিগত পদমিনী গাবত। মধুধাল গোবিন্দ দাস, আহা মধুকর গোবিন্দ দাস, মধুধাল গোবিন্দ দাস, আহা মধুকর গোবিন্দ দাস, গোবিন্দ দাস।
রাসমঞ্চ সাজানো হলো। এবারে ব্রজরমণীগণ রাসমঞ্চে প্রবেশ করে রাসমঞ্চের একদিকে বসলেন, গোবিন্দ আমার অপর দিকে বসেছেন। এবারে রাধারানী সখীগণকে সঙ্গে নিয়ে হাসাহাসি করছেন, রসের কথা কইছেন, সখীদের মধ্যে ঢলে ঢলে পড়ছেন। আর এই শোভা দর্শন করছে কে? আমার শ্যামনাগর। কিভাবে দর্শন করছে? নাগর টেরে টেরে রায় রায় বজা, ও নাগর টেরে টেরে হেলায় লায় বয়ান, নাগর টেরে টেরে রায় রায় বজা, ও নাগর টেরে টেরে হেলায় লায় বয়ান, রায় রায় বজা, 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 হেলায় লায় বয়ান, নাগর টেরে টেরে রায় রায় বজা, নাগর টেরে টেরে হেলায় লায় বয়ান, নাগর টেরে যথে যথে গোপী লইয়া যশোদার নন্দন, যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদার নন্দন, গোপী লইয়া যশোদার নন্দন, যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদার নন্দন, কিবা রাস ক্রিয়া, কিবা রাস ক্রিয়া, আজ রাস ক্রিয়া বৃন্দাবনে, আজ করিল আরম্ভ। জয় রাধে রাধে রাধে। এবারে গোপিনীগণকে সঙ্গে নিয়ে ভগবান রাসলীলা শুরু করলেন। আশ্রয় কাকে করলেন? যোগমায়া আশ্রয় করিয়া নাটবর, যোগমায়া আশ্রয় করিয়া নাটবর, আশ্রয় করিয়া নাটবর, যোগমায়া আশ্রয় করিয়া নাটবর। আজ দুই দুই গোপিনীর মধ্যে হয়ে গেছে দুজন দুজন। হ্যাঁ, যারা দুজন দুজন হয়ে আছে তারা দুজন দুজন হয়ে থাকবে, ঠিক আছে? বলি দুই দুই গোপিনীর মধ্যে এক এক নাগর, দুই দুই গোপিনীর মধ্যে এক এক নাগর, আহা দুই দুই গোপিনীর মধ্যে এক এক নাগর, দুই দুই গোপিনীর মধ্যে এক এক নাগর, নাগর ভগবান যোগমায়া মান স্মরণ করে রাসমঞ্চ সাজালেন। কিভাবে? দুই দুই গোপী, এক এক কৃষ্ণ, এক এক কৃষ্ণ, দুই দুই গোপী। রাসমঞ্চ সাজানো হলো। গোপীরা কি করছে দেখুন। কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল, 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 কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল। আর মধ্যে মধ্যে নাচে আমার নাটুয়া গোপাল, কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল, আর মধ্যে মধ্যে নাচে আমার নাটুয়া গোপাল। আর গোপীরা তারা কি করছে? গোপিকা কাঁদে বাহু, বাহ, গোপিকা কাঁদে বাহু, আমার নিকটে কৃষ্ণ। আরে ললিতা, তোর নিকটে কৃষ্ণ আছে? তোর নিকটে কৃষ্ণ আছে? আরে চিত্রা, তোর নিকটে কৃষ্ণ আছে রে? আছে আছে। চম্পক লতিকা, আমার নিকটে কৃষ্ণ আছে। আরে
আছে আর কি। তো দূর থেকে বলতে চাইছে যে হ্যাঁ আমার নিকটে কৃষ্ণ আছে, দূরে আছে আর কি চম্পকলতিকা। ওগো আমার নিকটে কৃষ্ণ আজ সবে গোপী বলে, আমার নিকটে কৃষ্ণ সবে গোপী বলে, আমার নিকটে কৃষ্ণ সবে গোপী বলে, আমার নিকটে কৃষ্ণ সবে গোপী বলে, নগর রে রে রায় ভয়ান রাধকে তাহলে গোপীগণ নৃত্য করছেন আমার ভগবানের সঙ্গে। সবাই যেন এক এক কৃষ্ণ পেয়ে গেছে, সমস্ত গোপীগণ এক একজন গোপী এক একজন কৃষ্ণকে পেয়েছে। সবাই বলছে আমার নিকটে কৃষ্ণ আছে। হ্যাঁ, এই যে ব্রজরমণীগণ নৃত্য করছে, দর্শন করছে কারা? অন্তরিক্ষে দেবে গণ চড়িয়া বিমানে, 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 আজ পুষ্প বৃষ্টি করে সবে সঙ্গে নারী গণে, পুষ্পবৃষ্টি 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 করে সবে সঙ্গে নারী গণে, নগর রে 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 রায় ভয়ান রাধকে রে রায় ভয়ান। তাহলে অন্তরিক্ষে দেবগণ চড়িয়া বিমানে, পুষ্প বৃষ্টি করে সবে সঙ্গে নারী গণে। এই যে ব্রজরমণীগণ বলি তোমরা এই যে এইভাবে বসো বসো, চলে যেও না, এসেছো তখন বসো। হ্যাঁ, বলি এই যে তোমরা এমন করে নৃত্য করছো, এই যে মাঝে মাঝে ফাঁকে ফাঁকে নাচছে, এমন করে নাচলে তো হবে না। শোনো, তোমাদের এক এক করে নাচতে হবে। তোমরা যে কে কেমন নাচতে পারো আমার একটু তো দেখে নিতে হবে। চলো একটু বসে যাও। হ্যাঁ, যে যেখানে আছে একটু বসে যাও। হ্যাঁ, এবারে একজন একজন করে চলে আসবে। প্রথমে কে আসবে? ললিতা সখী। কে আসবে? আচ্ছা তুমি চলে এসো। রাধে রাধে, পাশে নাম পাশে নাম। রাধে রাধে। বাহ, খুব সুন্দর হয়েছে। ললিতা সখী নৃত্য করলেন। এবারে আসবে বিশাখা। এদিক থেকে চলে এসো একজন।